হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ বানাবো কোফতা, সেটা হচ্ছে কাঁচা কলা দিয়ে। এটা আমার নিজেরও খুব পছন্দের। তো চলো শুরু করি। তো প্রথমেই আমি কাঁচা কলা আর আলুটাকে বয়েল করে নেব। কেটে নিয়েছি এখানে এখন প্রেসারে দিয়ে দেব। আমি কিন্তু বয়েল করার সময় জলে হলুদ আর লবণটা মিশিয়ে নিয়েছিলাম আগে থেকে। আর মোটামুটি 1 ঘন্টা আগে থেকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকেই পেস্ট করব। আর এখন এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমার। আর এখানে পেস্ট করে নিয়েছি হচ্ছে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর কিছু গুঁড়ো মশলার পেস্ট তৈরি করেছি। সেখানে জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো, নিজেদের ইচ্ছে মতো মশলা দিতে পারো তোমরা। আর আলুটাকেও আমি ভেজে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি কাঁচা লঙ্কা রেখেছি আর রেখেছি সামান্য আদা কুচি। তো আমি তো এখানে অলরেডি ডালটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি কাঁচা কলা আর আলুর ছালগুলো সরিয়ে এখন এগুলোকে ম্যাশ করে নেব। আচ্ছা, তো এখানে আমি আরও একটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি ফ্লেভারের জন্য, সেটা হচ্ছে নারকেলের দুধ। তো এখন আমি মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব 2-3 চামচ ওই ডাল বাটাটা, আর 2 চামচের মতো এই নারকেলের দুধটা দিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি হচ্ছে আরেকটা মশলা ইউজ করেছি, সেটা আমি কিছু গোটা গরম মশলা ভেজে ব্যবহার করছি। আচ্ছা, তো এবার সব শেষে নিজেদের স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে। এরপর ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে গোল গোল বড়ার শেপ দিয়ে নিতে হবে। আর অবভিয়াসলি যদি গরম তেলে না ভাজা হয় তবে তো বড়াও তৈরি হবে না। তো তার জন্য বড়াগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে আমাদের অলমোস্ট বড়াগুলো ভাজা শেষ, আর 2-1টা পুড়ে গেছিলো। সেটা হচ্ছে আমার ধর্ম, কারণ আমি হচ্ছে গ্যাসের আঁচ বাড়িয়ে কাজ করি তার জন্য। তো সেটা কোনো বড় কথা নয়। এবার এখন আমরা এটার জন্য ঝাল তৈরি করব, মানে ঝোল, যেটাকে পাতি বাংলা ভাষায় আমরা বলি। তো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দিয়ে নেব কিছু গোটা ফোড়ন। তার মধ্যে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, জিরের গুঁড়ো, হিং, দারচিনি দিয়েছি অল্প। নেক্সট দিয়ে নেব আদা কুচিটা। আর আদা কুচিটা দেওয়ার পরই আমরা দিয়ে নেব হচ্ছে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নেব স্বাদ মতো নুন, হলুদ। বাট যতক্ষণ না তেল থেকে মশলা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর একটু কষে এলেই তাতে দিয়ে নেব আমরা ওই যে গুলিয়ে রেখেছিলাম সব গুঁড়ো মশলাগুলো, সেই মশলার পেস্টটা। এরপরেই সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে নেব। আর তারপরেই ভেজে রাখা আলুগুলোকে আমরা এই মিশ্রণটিতে ঢেলে দেব। দেন পরিমাণ মতো আমরা জল দিয়ে নেব। আর এখনই আমরা বড়াগুলোকে দিয়ে নেব না, কারণ বড়াগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে। এখন দিয়ে নেব হচ্ছে গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। ঝোলটা একটু ফুটে এলেই তাতে আমরা দিয়ে নেব কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি। আর তারপরে একে একে আমরা বড়াগুলোকে দিয়ে নেব। তো এখানে তো আমাদের কাঁচা কলার কোফতা একদম রেডি। আমি তো ভাত প্রেফার করি, তাই আমি ভাত দিয়েই খাবো। আর এটা আশা করি ভাত দিয়েই বেশি ভালো লাগবে। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।